আপনাকে নিয়ে অন্যের কল্পনা শক্তি ছোট হতে পারে, কিন্তু আপনি নিজেকে নিয়ে কখনোই ছোট স্বপ্ন দেখবেন না। অন্যের কল্পনা শক্তি ছোট হতেই পারে। সমস্যা এবং সুখ দুটোই ক্ষণস্থায়ী, তাই জীবনে বেশি সুখী হলে বেশি উল্লাস করবেন না। আর যদি জীবনে সমস্যা দেখা দেয় তাহলে কষ্টে কখনো ভেঙে পড়বেন না। কাউকে কষ্ট দিয়ে বেটার অপশন খুঁজেন না, জিতেও পস্তাবেন। সান্ত্বনা খুঁজে পাবেন কিন্তু শান্তি খুঁজে পাবেন না। আজকাল চারদিকে তাকালেই দেখা যায় মানুষ খুবই প্রতিশোধ নিতেই ব্যস্ত। নিজের সর্বস্ব ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করাই প্রধান লক্ষ্য। এত বেশি প্রতিশোধ পরায়ণ হলে নিজের কাজটা কখন করবেন? নিজের আত্ম উন্নয়নের দিকে মনোযোগী হবেন, নিজের টার্গেট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে থাকবেন, ছুটতে থাকবেন, নিজের সাকসেসের পিছনে ছুটতে থাকবেন। এবং যখন আপনি সফল হবেন তখন দেখবেন যারা আপনার হেটার্স ছিল তারা এমনিতেই পরাজিত হয়ে আছে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুতে হতে পারে? এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুতে হতে পারে না। এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আমরা অস্বীকার করি এবং দায়িত্ব যদি পালন না করি তবে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানুষ তো সব ঘরেতেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব থাকে কজন মানুষের মধ্যে? মনুষ্যত্বহীন মানুষই তো মানুষের কষ্ট দেয়, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। তারা আমাদের কেউ না। সবাইকে সৎ ভাববেন না, তবে কিন্তু ঠকবেন। সততা একটি দামি উপহার, খুবই দামি একটি উপহার। তাই সততা কোনো সস্তা মানুষের কাছ থেকে কখনো আশা করবেন না। দেরিতে হলেও আমরা অনেকেই বুঝেছি, বাকি অনেকেও বুঝবেন। আপন লোক বন্ধু বান্ধব আমাদের অনেকেই আছে, কিন্তু বিপদের সময় পাশে কেউ থাকে না।